জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের বিভিন্ন জেলা এখন বন্যার পানিতে ডুবে আছে। বানভাসী মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি নিজে ওসব এলাকায় যান, বানভাসীদের অবস্থা দেখেন। শুধু দলের নেতা মন্ত্রীদের পাঠিয়ে কোনো লাভ হবে না। বন্যা দুর্গত মানুষের দুঃখ ও কষ্ট লাঘবে এই সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বরং সরকারি আর বিরোধী দলের নেতারা বন্যা দুর্গত এলাকায় গিয়ে ফটো সেশন করছেন। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে শোকসভায় এসব কথা বলেন তিনি। হুসেইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জিএম কাদের বলেন, ২৪শে জুলাই আন্দোলনকে আমি গণ অভ্যুত্থান মনে করি না। এটা ছিল গণ আন্দোলন। এই আন্দোলন সফলও নয়, বিফলও নয়। এটাকে গণ অভ্যুত্থান বলা যাবে না। তবে ২৪শের গণ আন্দোলন এখনো শেষ হয়নি। এই আন্দোলন একদিন অবশ্যই গণ অভ্যুত্থানের রূপ নেবে, সেদিন দূরে নয়। তিনি বলেন, বিএনপি সরকার তিস্তা মহাপরিকল্পনা কখনোই বাস্তবায়ন করতে পারবেন না। এ সরকারের প্রতি কোনো দেশের আস্থা নেই। এই সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র কেউ তাদের বিশ্বাস করছে না। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে সিদ্ধান্ত নিয়েছেন, সে ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তার দেশে আসা উচিত। এ দেশের জন্য তার বাবা ও পরিবারের অনেক অবদান রয়েছে। তিনি এলে আওয়ামী লীগের যে অস্তিত্ব সংকট চলছে সেটা দূর হবে। তিনি না আসলে দেশ বড় ধরনের অস্থিরতার মধ্যে পড়বে। শোকসভায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, এখন জাতীয় সংসদে একটাই রাজনৈতিক দল, অর্থাৎ বিএনপি, জামাত ও এনসিপি ভাগাভাগি করে কথা বলে। লোক দেখানো বিরোধিতা আর তর্ক বিতর্ক করে তারা। দেশের মঙ্গলের জন্য তাদের কারো কোনো চিন্তা ভাবনা নেই। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।